আমাদের মাঝ থেকে কুরবানি চলে গেল। এই কুরবানি থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? 1 নম্বর, বিশুদ্ধ নিয়ত, তাকওয়া, আল্লাহ ভীতি। আমরা সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতে আলোচনা করেছিলাম, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। হে নবী মুহাম্মদ, আপনি আপনার উম্মতের সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা যথাযথভাবে আলোচনা করুন। إذ قربا قربانا فتقبل من أحدهما, উভয়ে কুরবানি করেছিল, তাদের মধ্য হতে একজনের কুরবানিকে আল্লাহ কবুল করেছেন। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখর, আর দ্বিতীয় জনের কুরবানিকে আল্লাহ কবুল করেন নাই। ক্বালা লাকুতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানিকে কবুল করার কারণে কাবিল রাগান্বিত হয়ে বলেছিল, আমি তোমাকে হত্যা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিলের মধ্যে বিশুদ্ধ নিয়ত ছিল, তাকওয়া ছিল, এই জন্য আমি আল্লাহ হাবিলের কুরবানিকে কবুল করেছিলাম। আর তোমার অন্তরে বিশুদ্ধ নিয়ত ছিল না, তোমার অন্তরে আল্লাহ ভীতি ছিল না, এই কারণে আমি আল্লাহ তোমার কাবিলের কুরবানিকে কবুল করি নাই। এই কারণে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকিনদের ইবাদত আমলগুলোকে আল্লাহ করেন। এই যে আমরা কুরবানির একটা ইতিহাস, আমি আপনাদের সামনে কুরবানির 2টি প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছিলাম, পটভূমি নিয়ে আলোচনা করেছিলাম। তো এই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল যে আমরা এই কুরবানি থেকে তাকওয়া, আমরা এই কুরবানি থেকে বিশুদ্ধ নিয়তটাকে শিখতে পারি। সূরাতুল হজের 37 নম্বর আয়াত, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যখন কুরবানির পশুকে জবাহ করবা, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, এই কুরবানির পশুর গোশত আল্লাহর কাছে যাবে না, তার রক্ত আল্লাহর কাছে যাবে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং যারা কুরবানির পশু জবাহ করেছে এদের তাকওয়া, এদের অন্তরের অবস্থা, এটা আল্লাহ তাআলার কাছে যাবে। সুতরাং কুরবানি থেকে আমরা বিশুদ্ধ নিয়ত, তাকওয়াটা শিখতে পারি। এই বিশুদ্ধ নিয়তের উপরে সহিহ মুসলিমের 6437 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমাদের সৌন্দর্য, তোমাদের চেহারা আল্লাহ দেখেন না। ওয়া আমওয়ালিকুম, তোমাদের সম্পদ আল্লাহ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের অবস্থা দেখেন। তোমাদের অন্তর কি আল্লাহ তাআলার জন্য ইবাদত করে না অন্য কোনো নিয়তে করে? তোমাদের ভিতরে তাকওয়া আছে কি না এটা আল্লাহ তাআলা দেখেন। ওয়া আমালিকুম, এবং তোমাদের আমলগুলোকে দেখেন। তোমাদের আমলগুলো কোরআন এবং হাদিসের ভিত্তিতে হয় কি হয় না? কিসের ভিত্তিতে হবে? যত আমল হবে কোরআন এবং সুন্নাহর আলোকে হতে হবে, সাহাবাদের জীবনের আলোকে হতে হবে, তাবেঈনদের আলোকে হতে হবে। এর বাহিরে কোনো আমল গ্রহণযোগ্য নয়। কোনো আমল কি নয়? গ্রহণযোগ্য নয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর প্রথম হাদিস, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات, নিশ্চয় আমল নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া
ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়ানকিহুহা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি কাজ নিয়ত যেমন হবে তেমনই হবে। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া, কারো যদি এক জায়গা থেকে আরেক জায়গায় হিজরত হয় দুনিয়া উপার্জনের জন্য, এটাই আল্লাহ তাআলার কাছে গ্রহণ হবে। অথবা কোনো জায়গায় গেল কোনো নারীকে বিবাহ করার জন্য, এটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে। ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, যেমন হিজরত তেমন হবে। কারো হিজরত যদি আল্লাহর জন্য হয় এটা আল্লাহর জন্যই, কারো হিজরত যদি শুধুমাত্র কিছু সম্পদ উপার্জনের জন্য হয় এটাই হয়ে যাবে। বাকি দুনিয়া ইনকাম, দুনিয়া উপার্জনের সাথে আখিরাতের উপার্জনের নিয়ত হতে পারে। যেমন আপনি আমেরিকায় গেলেও যাওয়া, আপনি বিভিন্ন দেশে গেলেও যাওয়া, সৌদি আরবে গেলেও যাওয়া। আবার সৌদি আরবে গেলেন কিসের নিয়তে? যদি এই নিয়ত থাকে যে আমি মাঝে মাঝে আল্লাহর ঘরে সফর করব, আমি মাঝে মাঝে রসুল্লাহর রওজা মুবারক জিয়ারত করব, মসজিদে নববীতে যাব, এই যে নিয়তটা যদি থাকে এটার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সুনানে ইবনে মাজার 4229 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما يبعث الناس على نياتهم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় মানুষদেরকে তাদের নিয়তের উপর উঠানো হবে। আমরা মারা যাব, কবরে শায়িত হব, কিয়ামতের ময়দানে যখন উঠব আমরা কি কি নিয়তের উপর ছিলাম এই নিয়তগুলোর উপর আমাদেরকে উঠাবেন। আমাদের সালাত কি আল্লাহর জন্য হয়েছে কিনা, আমাদের কুরবানি আল্লাহর জন্য হয়েছে কিনা, আমাদের হজ আল্লাহর জন্য হয়েছে কিনা, আমাদের সকল আমল, আমাদের এই আলোচনাগুলো আল্লাহর জন্য হয়েছে কিনা, আমাদের জিহাদ আল্লাহর জন্য হয়েছে কিনা, এগুলোর উপর আমাদেরকে উঠাবে। যদি দুনিয়ার নিয়তে হয় দুনিয়া অবস্থায় উঠাবে। একটা হাদিস শুনেন মনোযোগ দিয়ে, সুনানে নাসাইর 3137 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول أول الناس قضى لهم يوم القيامة ثلاث। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম 3 ব্যক্তির হিসাব নেওয়া হবে। কয় ব্যক্তির? আবার বলেন। 1 নম্বর, রজুলুন উস্তুশহিদা, ওই ব্যক্তিকে আনা হবে যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। ফাউতিয়া বিহি ফাআররাফাহু নি'মাহু ফাআরাফাহা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে সবার সামনে উপস্থিত করবেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতগুলোকে স্মরণ করিয়ে দিবে আর সেও স্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফামা আমিলতা ফিহা, আমি আল্লাহ তোমাকে যেই নিয়ামতগুলো দান করেছিলাম এই নিয়ামতগুলো পাওয়ার পরে তুমি কি আমল করেছো? ক্বালা কাতালতু হাত্তা উস্তুশহিদতু, সে বলবে, হে রব্বুল আলামিন, হে আমার রব, আমি আপনার রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছিলাম। আপনার রাস্তায় তো জিহাদ করতে করতে শহীদ হয়ে গিয়েছিলাম। ক্বালা কাযাবতা, আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলো। ওয়ালাকিন্নাকা কাতালতা লিয়াকালা ফুলানুন জারিউন, বরং তুমি তো এই জন্য আল্লাহর রাস্তায়, আমার রাস্তায় জিহাদ করেছিলে যেন মানুষ বলে অমুক ব্যক্তি অনেক বীর বাহাদুর, অমুক ব্যক্তি মুজাহিদ। ফাকাদ কিলা সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, তাকে তোমার তো তুমি যা চেয়েছিলে বাহাদুর বলবে, এটা তুমি চেয়েছিলে, দুনিয়ায় তোমার রেপুটেশন বৃদ্ধি পেয়েছিল, মানুষ বারবার তোমাকে বলেছিল তুমি বাহাদুর, তুমি মুজাহিদ, এটা তো বলা হয়েছে। সুম্মা উমিরা বিহি, তার সম্পর্কে আদেশ করা হবে, ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, সর্বপ্রথম উপর করা হবে, টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কারণ জিহাদ করছে কি নিয়তে? মানুষ আমাকে বলবে বাহাদুর, মানুষ আমাকে বলবে বীর, মানুষ আমাকে বলবে মুজাহিদ, মানুষ আমাকে বলবে ইসলামিক অমুক বড় কিছু।
দ্বিতীয় নাম্বার, ওয়ারাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বরাআল কুরআন। দ্বিতীয় ব্যক্তি ইলম অর্জন করেছে, কোরআন হাদিস শিখেছে এবং অন্যদেরকে শিক্ষা দিয়েছে। কোরআন খুব সুমধুর সুরে তেলাওয়াত করত। ফাউতিয়া বিহি ফাআররাফাহু নি'মাহু ফাআরাফাহা। আল্লাহ রাব্বুল আলামিন এই আলেম, এই কারীকে সবার সামনে উপস্থিত করে বলবে, আলা ফামা আমিল করবে, বলবে যে তোমাকে এই নিয়ামত দান করেছিলাম। ফাআরাফাহা, সেও এই নিয়ামতগুলোকে স্বীকার করবে। আল্লাহ বলবেন, ফামা আমিলতা ফিহা, আমি আল্লাহ তোমাকে যেই নিয়ামত দান করেছিলাম এর উপর কতটুকু আমল করেছো? সে বলবে, তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু, আমি কোরআন হাদিস শিখেছি এবং অন্যদেরকে শিক্ষা দিয়েছি। কোরআন হাদিস নিয়ে আলোচনা করেছি। ওয়া ক্বরাতু ফীকাল কুরআন, কোরআন তেলাওয়াত করেছি, বারবার কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি তো মিথ্যা বলছো। ওয়ালাকিন্নাকা তাআল্লামতাল ইলমা ওয়া আল্লামতাহু লিয়ুকালা আলিমুন, বরং তুমি তো ইলম অর্জন করেছো এই কারণে, তুমি অন্যদেরকে শিক্ষা দিয়েছো এই কারণে মানুষ তোমাকে আল্লামা বলবে, মানুষ তোমাকে মুফতি বলবে, মুহাদ্দিস বলবে, মুফাসসির বলবে। পোস্টারের উপরে যদি আল্লামা না লেখা হয়, মুফাসসির না লেখা হয়, মুফতি না লেখা হয়, আন্তর্জাতিক না লেখা হয়, তাহলে তুমি মন খারাপ করতা? কি করতো? মন খারাপ করতো। আগে নাম দেন নাই কেন? প্রধান বক্তা দেন নাই কেন? এই কথাগুলো বলুক আর না বলুক, অন্তরের মধ্যে যদি আসে, তাদের সম্পর্কে, ওই সমস্ত বক্তাদের সম্পর্কে একই আলোচনা, ওই ইমাম সম্পর্কে, ওই খতিব সম্পর্কে একই আলোচনা। আমার মধ্যে যদি আসে, আমার অবস্থা ওই একই অবস্থা হবে, আমার অবস্থা ওই একই হবে। আল্লাহ বলবেন, এটা তো বলাই হয়েছে, ফাকাদ কিলা ওয়া ক্বরাআতাল কুরআন, তুমি তো কোরআন পড়েছো এই কারণে। লিকালা কারিউন, বড় কারি বলা হবে। ফাকাদ কিলা সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহিন নার, তোমাকে বড় কারি বলা হয়েছিল, তোমাকে বড় বক্তা বলা হয়েছিল, ইসলামিক স্কলার বলা হয়েছিল, আল্লামা, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস বলা হয়েছিল। সুম্মা উমিরা বিহি, ওই আলেম, ওই কারি সম্পর্কে আদেশ করা হবে, ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন নার, উপর করে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ বিশেষ করে বক্তাদেরকে হেফাজত করেন। 3 নম্বর, ওয়ারাজুলুন ওয়াসআল্লাহু আলাইহি ওয়া আতাহু মিন আসনাফিল মালি কুল্লিহি, তৃতীয় ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের প্রশস্ততা দান করেছিলেন এবং সব ধরনের সম্পদ আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন, সকল প্রকার সম্পদ দান করছেন। ফাউতিয়া বিহি ফাআররাফাহু নি'মাহু ফাআরাফাহা, আল্লাহ তাআলা উপস্থিত করে বলবেন, আমি আল্লাহ তোমাকে এই নিয়ামত দান করেছিলাম। ওই ব্যক্তিও স্বীকার করবে। আল্লাহ বলবেন, ফামা আমিলতা ফিহা, তুমি কি আমল করেছো? ওই ব্যক্তি বলবে, মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু, আপনি এমন কোনো খাত, এমন কোনো রাস্তা পছন্দ করেন না যেখানে আমি দান করি নাই। যত রাস্তা আপনি পছন্দ করেন সব জায়গায়, মসজিদ, মাদ্রাসা, জনকল্যাণ, হসপিটাল, হাসপাতাল, ইয়েতিমখানা, রাস্তা বানানো, এমন কোনো কল্যাণকর জায়গা নাই যেখানে আমি দান করি নাই, যেখানে আমি দান করি নাই। আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। ওয়ালাকিন ইয়াকালু ইন্নাহু জাওয়াদ, তুমি তো এই জন্য দান করেছো, মসজিদে এই জন্য 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 50,000, 20,000, 30,000, 10,000, 5,000 টাকা দান করেছো, যাতে মানুষ তোমাকে দানশীল বলে। এই জন্যই তো বলে যে, হুজুর একটু আজকে 10,000 টাকা দিলাম, একটু দোয়া করে দিয়েন। আমি তো আপনাদেরকে আগেই বলেছি, দান করে দোয়া চাওয়াও নিষেধ। দান করে সূরাতুদ দাহারের মধ্যে আছে, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। ভালো করে আয়াতটা বুঝেন, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, তোমাদেরকে আমরা আল্লাহর জন্য খাওয়াইছি, ওয়ালা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তোমাদের কাছ থেকে আমরা কোনো জাযাআন, কোনো বিনিময় চাই না, কোনো কৃতজ্ঞতা চাই না। এই জন্য কোনো ফকিরকে দান করার পরে বলা যাবে না তুমি আমার জন্য দোয়া করো। মসজিদকে দান করে বলা যাবে না যে হুজুর আমার জন্য দোয়া করেন। এগুলো সব বিনিময় হয়ে যাবে।
এই জন্য শুধুমাত্র কি দান করে যাবেন, কার জন্য দান করলেন? আল্লাহ দেখে না, আপনার নাম বললে আল্লাহ বুঝবে নাকি? এটাও শিরক, এটাও কি শিরক। ওই যেমন নাকি আমি বলেছি কুরবানির পশু সহ যত পশু জবাহ করেন, যদি কারো নাম উচ্চারণ করে বলা হয় এগুলো শিরক। যেমন নাম লেখা হয়, এটাকে আমি শিরক বলি। খফিয়াতুম মিনাশ শিরক, এটা শুকনো শিরক। কারণ আপনি এই জন্যই লেখেন যে আল্লাহ মনে হয় বুঝতে পারেনি, না হলে এই নাম লেখার কোনো উদ্দেশ্য হইতে পারে না। কুরবানির পশুকে সামনে রেখে নাম বলার কোনো অর্থই দাঁড়ায় না, যদি এটা আপনি আল্লাহকে না জানাইতে চান। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের অবস্থা জানেন কে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, সহিহ বুঝ দান করেন। কথা বুঝে আসছে? এই জন্য দান হবে কার জন্য? কোরআন তেলাওয়াত হবে কার জন্য? ইলম অর্জন হবে কার জন্য? বক্তা হবেন কার জন্য? আল্লাহর জন্য। জিহাদ করবেন কার জন্য? স্লোগান দিবেন কার জন্য? সব আল্লাহর জন্য হতে হবে। আর এগুলোর উপরে আমাদেরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। এই জন্য নিয়তটা কত গুরুত্বপূর্ণ। আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই, সহিহ বুখারীর 6491 নম্বর হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب الحسنات والسيئات ثم بين ذلك। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা ভালো এবং মন্দ লিখে দিয়েছেন, ভালো মন্দ লিখে দিয়েছেন। সুম্মা বায়্যানা যালিকা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করেছেন, ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান। যে ব্যক্তি একটি ভালো কাজের ইচ্ছা পোষণ করলো, নিয়ত করলো, খুব পাক্কা নিয়ত করেছে, অন্তর স্থল থেকে নিয়ত করেছে যে এই কাজটা আমি করবই, ফালাম ইয়ামালহা, কিন্তু কাজটি করতে পারে নাই, নিয়ত করার কারণে চেষ্টার পরেও করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ, যে ব্যক্তি করলো এটা, এই কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান, ওই ব্যক্তির জন্য ওই যে নিয়ত করেছে এই কারণে আল্লাহ তাআলার কাছে একটি নেকি লেখা হয়, শুধুমাত্র নিয়তটা পরিষ্কার হওয়ার কারণে। ফাইন হুয়া হাম্মা বিহা ফাআমিলাহা, আর নিয়ত করেছে ওই ব্যক্তি আবার আমলও করেছে, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু আশারা হাসানাতিন ইলা 700 ইলা আযআফিন কাসীরা। এক ব্যক্তি নিয়ত করেছে, একবারে পরিপূর্ণ নিয়ত, নিয়তের মধ্যে কোনো গরমিল নাই, আমলটাও করে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তির জন্য 10 থেকে 700 গুণ এর থেকেও বৃদ্ধি করে দেন। এর থেকেও কি করেন? বৃদ্ধি করে দেন। এটা হলো নিয়ত। ওমান হাম্মা বিসাইয়্যাতিন, আল্লাহ কতটা আমাদের উপর দয়াবান দেখেন। ওমান হাম্মা বিসাইয়্যাতিন, খারাপ কাজের নিয়ত করছে, ফালাম ইয়ামালহা, কিন্তু ওই কাজটা করে নাই, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, আল্লাহ তাআলা এই যে খারাপ কাজের নিয়ত করার পরে আবার করে নাই, সরে আসছে, এই কারণেও আল্লাহ তাআলার কাছে তার জন্য একটি নেকি লেখা হয়। ওদিকে কি ভালো কাজের ইচ্ছা পোষণ করছে, করতে পারে নাই, এরপরেও কি নেকি আছে। এদিকে খারাপ কাজের নিয়ত করছে, করতে পারে না, এর জন্য নেকি আছে। ফাইন হুয়া হাম্মা বিহা ফাআমিলাহা, খারাপ কাজের নিয়ত করেছে, এরপরে করেছে, কাতাবাহাল্লাহু লাহু সাইয়্যাতান ওয়াহিদা, শুধুমাত্র তার জন্য একটি নেকি গুনাহ লেখা হবে। কয়টা? আল্লাহ তাআলা কত দয়াবান আমাদের উপর। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। নিয়তটা কতটা প্রয়োজনীয়, পরিষ্কার নিয়ত, বিশুদ্ধ নিয়ত কতটা জরুরি দেখেন। সুনানে আবি দাউদের 1520 নম্বর হাদিস, عن أبي أمامة بن سهل بن حنيف عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة صادقا بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। আবু উমামা ইবনে সাহল ইবনে হুনাইফ তার বাবা থেকে বর্ণনা করেন,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে শহীদ হতে চায়, কি হতে চায়? শাহাদত চায়। আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিও, আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিও, একবারে অন্তরের অন্তঃস্থল থেকে এটা আল্লাহর কাছে চেয়েছে। বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, ওই ব্যক্তি যদি বিছানায় শুয়েও মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন। শহীদের মর্যাদা দান করবেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা তার তামান্না, তার আকাঙ্ক্ষা ছিল শহীদ হবে, কিন্তু মারা গিয়েছে কোথায়? বিছানায়। এরকম অনেক বীর বাহাদুর ইসলামের মুজাহিদ ছিলেন, যাদের অন্তরের অন্তঃস্থল থেকে নিয়ত ছিল তারা শহীদ হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ময়দানে শহীদ করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিছানায় মৃত্যু দিয়ে তাদেরকে শহীদের মর্যাদা দান করছেন। এই জন্য নিয়তটা পরিষ্কার থাকা দরকার। আরেকটা হাদিস বলি, সুনানে নাসাইর 1787 নম্বর হাদিস। আল্লাহ عن أبي الدرداء يبلغ به النبي صلى الله عليه وسلم قال من أتى فراشها وهو ينوي أن يقوم يصلي من الليل। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাত্রিতে ঘুমানোর জন্য বিছানায় গেল, কিন্তু নিয়ত আছে যে সে তারা সালাতুত তাহাজ্জুদ আদায় করবে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে, এই নিয়তে শুয়ে পড়লো। কি করছে? ঘুমিয়ে পড়েছে। কিসের নিয়তে? তাহাজ্জুদের সালাত আদায় করবে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে, এই নিয়তে শুয়ে পড়েছে। ফাবালাগাতহু আইনাহু হাত্তা আসবাহা, কিন্তু তার নিদ্রা তার উপর এতটাই প্রবলতা লাভ করলো যে ফজরের আগে সে আর উঠতে পারে নাই, ফজরের আগে উঠতে পারে নাই। আল্লাহর রাসূল বলেন, কুতিবা লাহু মা নাওয়া, ওই ব্যক্তির জন্য তার নিয়ত অনুযায়ী আমল লেখা হবে। অর্থাৎ সে নিয়ত করে ঘুমিয়েছিল, ইয়া আল্লাহ আমি সালাতুত তাহাজ্জুদে উঠে 4 রাকাত সালাত আদায় করব, 12 রাকাত সালাত আদায় করব, 8 রাকাত সালাত আদায় করব, 2 রাকাত সালাত আদায় করব, 6 রাকাত সালাত আদায় করব। আমি সংখ্যাগুলো এই জন্য বললাম যে প্রত্যেকটাই কি আছে? হাদিস দ্বারা প্রমাণিত আছে। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, যেই রকমই পড়েন না কেন সালাতুত তাহাজ্জুদ আদায় হয়ে যাবে। এই যে নিয়তটা করে ঘুমিয়েছে, যেই নিয়তটা করেছে 12 রাকাতের যুদ্ধে নিয়ত করে, আল্লাহ তাআলা তার নিয়ত অনুযায়ী 12 রাকাতের সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। বুঝা আসছে? এরপরে রাসূল বলেন, ওয়া কানা নাওমুহু আলাইহি সাদাকাতান মির রাব্বিহি আযজা ওয়া জাল্লা, আর যে একটু 1 ঘন্টা বেশি ঘুমাইছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য সদকা হয়ে যাবে। এই জন্য নিয়তটা পরিষ্কার থাকা দরকার। তাহলে আমরা কুরবানির 1 নম্বর শিক্ষা কি পাইলাম বলেন? পবিত্র নিয়ত, পরিষ্কার পরিচ্ছন্ন নির্মল নিয়ত এবং তাকওয়া। 2 নাম্বার, সর্বদা আল্লাহকে স্মরণ করা। সর্বদা কাকে স্মরণ করা? আল্লাহকে স্মরণ করা। সূরাতুল হাজের 28 নম্বর আয়াত আল্লাহ বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। তারা যেন কল্যাণকর স্থানগুলোতে পৌঁছতে পারে। ওয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি আল্লাহ তাদেরকে রিজিক হিসাবে চতুষ্প জন্তু থেকে যেই জন্তুদেরকে দান করেছি, রিজিক হিসাবে ওই জন্তুগুলোর উপর যেন নির্দিষ্ট সময়গুলোতে অর্থাৎ জিলহজের 10, 11 এবং 12 তারিখে আমার নাম স্মরণ করতে পারে, আল্লাহর নাম বলতে পারতো বিসমিল্লাহি আল্লাহু আকবার। তাহলে আমাদের এখান থেকে শিক্ষা হলো আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই জন্য সকাল সন্ধ্যায় অধিক পরিমাণে স্মরণ করব কাকে? 41-42 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, বিশেষ করে সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহাত আদায় করো, আল্লাহর জিকির বেশি বেশি করো। কাকে স্মরণ করতে হবে? আল্লাহকে। আল্লাহকে স্মরণ করলে শয়তান আপনার থেকে দূরে থাকবে।
জিকির করলে শয়তান আপনার আমার কাছ থেকে দূরে থাকবে। মুসান্নাফে ইবনে আবি শাইবার 34,774 নম্বর হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاثم على قلب ابن آدم। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম, শয়তান আদমের সন্তানের অন্তরে গেড়ে বসে থাকে। কোথায় বসে থাকে? অন্তরে গেড়ে বসে থাকে। ফাইযা যাকারাল্লাহ খানাসা, যখন আদমের সন্তান সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলে, খানাসা শয়তান দূরে সরে চলে যায়। ওয়াইদা গফালা ওয়াসওয়াসা, যখন আদমের সন্তান জিকির থেকে বিরত থাকে, উদাসীন থাকে, শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিতে থাকে, ওয়াসওয়াসা দিতে থাকে, ধোঁকা দিতে থাকে। এই জন্য সর্বদা জিকির হবে কার? আল্লাহর। আবার বলেন কার? আল্লাহর জিকির করবেন। করা যাবে তো ইনশাআল্লাহ। মিশকাতুল মাসাবিহের 2286 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه كان يقول لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি মরিচার জন্য তার ব্রাশ রয়েছে। যত জিনিস মরিচা পড়ে এগুলোর জন্য পরিষ্কারের জন্য কি আছে? ব্রাশ আছে কি নাই? আপনার আমার যদি দাঁতটাও পরিষ্কার হয়, আমরা মেসওয়াক ব্রাশ দ্বারা এটাকে পরিষ্কার করি, এবং অন্যান্য জিনিসও যদি মরিচা পড়ে যায় আমরা কি করি? এটাকে পরিষ্কার করি। ওয়াসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, আর অন্তর পরিষ্কার করার ব্রাশ হলো আল্লাহর জিকির। ওমা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য সবচাইতে বড় উপায় আর মাধ্যম হলো আল্লাহর জিকির। কার জিকির? আল্লাহর জিকির করা। জামিআ তিরমিজির 3375 নম্বর হাদিস। عن عبد الله بن بسر أن رجلا قال يا رسول الله إن شرائع الإسلام قد كثرت علي فأخبرني بشيء نتشبث به। আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের এই বিধানগুলো অনেক বিধান, তো এটা আমার জন্য অনেক কষ্টকর হয়েছে। ফাআখবিরনি বিশাইইন, আপনি আমাকে এমন একটা আমল শিক্ষা দেন যে আতাশাব্বাসু বিহি, যেটাকে আমি আঁকড়ে ধরতে পারি। আল্লাহর রাসূল বলেন, লা ইয়াজালু লিসানুকা রুতবাম মিন যিকরিল্লাহ, তুমি সর্বদা তোমার জিহ্বাকে আল্লাহর জিকির দ্বারা ভিজে রাখো। কি দ্বারা? সর্বদা তোমার জিহ্বাকে আল্লাহর জিকির দ্বারা ভিজে রাখো। এর অর্থাৎ সর্বদা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। মুসান্নাফ ইবনে আবি শাইবার 29,459 নম্বর হাদিস। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذين لا تزال ألسنتهم رطبة من ذكر الله يدخلون الجنة وهم يضحكون। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের জিহ্বা আল্লাহর জিকির দ্বারা ভিজে থাকবে, এই যে জিহ্বাটা সর্বদা কি হবে? আল্লাহর জিকির হবে। যেখানেই বসেন সেখানে আল্লাহর জিকির করেন, আড্ডায় অনর্থক কথা না বলে আল্লাহর জিকির করেন। ইয়াদখুলুনাল জান্নাত, আড্ডায় বসছেন, মাসআলা জিজ্ঞাসা করেন, ইসলাম নিয়ে কথা বলেন। ইয়াদখুলুনাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ইয়াদহাকুন, হাসতে হাসতে। হাসতে হাসতে কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তা জিকির করবেন তো নাকি? শোনেন, জান্নাতে যাওয়ার পরে আমাদের একমাত্র আফসোস থাকবে ওই সময়টার জন্য যেই সময় আল্লাহর জিকির করি নাই। আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 509 নম্বর হাদিস।
قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعات مرت بهم لم يذكروا الله فيها মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতীদের একমাত্র ওই সময়ের জন্য আফসোস থাকবে যেই সময়ে তারা আল্লাহর জিকির করে নাই। এই জন্য কারা কারা জান্নাতে গিয়ে আফসোস করতে চান? কেউ চান নাকি আফসোস করবেন? মানে জিকির করবে না, আফসোস করবো তো করবো, কি হয়েছে, জিকিরও করবো না, তাই না? আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করেন। তাহলে জিকির করবেন? কারা কারা করবেন না হাত উঠান। কি করবেন না? জিকির করবেন না? করবেন? এখন বলেন কারা কারা জিকির করবেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। প্রতিটি কাজ হবে আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু। বলেন প্রতিটি কাজ কার নাম নিয়ে শুরু করব? আল্লাহর নাম নিয়ে শুরু করব। আল জামিউস সাগীর একটা কিতাব আছে, এই কিতাবের 6266 নম্বর হাদিস। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امر ذي بال لا يبدا ببسم الله فهو اقطع। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক ওই কাজ যেই কাজে বিসমিল্লাহ দিয়ে শুরু হয় না ওই কাজটি অসম্পূর্ণ থেকে যায়। এই জন্য খেলাও দেখবো আমরা বিসমিল্লাহ দিয়া, খেলার জন্য আবার দোয়াও করে। মদ খাইতে যেমন নাকি দোয়া যেমন নাকি অগ্রহণযোগ্য, বিসমিল্লাহ বলা অগ্রহণযোগ্য, ঠিক তেমনি ভাবে এই আইপিএল এবং অমুক তুমুক খেলার জন্য দোয়াটা করাও কি মদের শুরুতে, মদ খাওয়ার শুরুতে বিসমিল্লাহ যেমন, খেলার জিতার জন্য দোয়াটাও তেমন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এটা জুয়াখোর, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যাই হোক, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। আর এটার আবার দেশপ্রেম বানাইছে। মানুষের সেবা না করে আবার দেশপ্রেম হয় কিভাবে? জনগণের জন্য কাজ না করলে দেশপ্রেম হয় কিভাবে? গরিবদের জন্য কাজ না করলে দেশপ্রেম হয় কিভাবে? আমার কথা বুঝেন? আল্লাহ সহিহ বুঝ দান করেন। বরং এগুলো করার কারণে অধিকাংশ মানুষের সময়গুলো নষ্ট হয়। রিক্সাওয়ালারা যেই পরিমাণ খেলা দেখে, এই চা স্টলে বসে থেকে না থেকে যদি এরা কাজ করত তাহলে দেশের উন্নতি হতো না অবনতি হতো? নিজের উন্নতি হতো না অবনতি হতো? শুধু তাই নয়, এরা এই বলে ছক্কা হবে কি হবে না, এই ওভারে কয় রান হবে কি হবে না, এর উপর যেই পরিমাণ টাকা নষ্ট করে করে স্ত্রীকে গিয়ে মারধর করে, এটা দেশপ্রেমের অংশ? আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। তাহলে সর্বদা কার নাম হবে? আল্লাহর নাম। যঈফ তারগীব একটা কিতাব আছে, এই কিতাবের 958 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امر ذي بال لا يبدا بحمد الله فهو اقطع। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন প্রতিটি কাজ, আল্লাহ রাসূল বলেন প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলো, প্রতিটি কাজের শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করো, অর্থাৎ এই কাজগুলো হবে ভালো। এই কারণেই কিন্তু আমরা যাই উদ্বোধন করি আমরা কি করি? বিসমিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, এখানে দোয়া করি, এই হাদিসগুলো থেকে। সুতরাং সর্বদা সব জায়গায় কি হবে? আল্লাহর নাম। দেখেন এই যে শিক্ষা যে তোমরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো, আল্লাহর নাম নাও। সুনানে আবি দাউদের 101 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لا وضوء له। যার ওযু নাই তার নামাজ নাই। পবিত্রতা ছাড়া, ওযু ছাড়া কি হয় না? নামাজ হয় না। ওয়ালা ওযু লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ। আর ওযু বিসমিল্লাহ ছাড়া হয় না। যদি কেউ বিসমিল্লাহ না বলে তাহলে ওযুটা পূর্ণাঙ্গ হবে না। এই জন্য আমরা বিসমিল্লাহ বলবো। তাহলে যারা টয়লেটে ওযু করেন তারা কি করবেন? আমি এই জন্য আপনাদেরকে বলি যে প্রত্যেকের বাড়িতে অবশ্যই বেসিং আছে, আছে কি নাই? এই বেসিংয়ে কি করবেন? বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন। হাতটা ধুলেন, তারপরে কি করলেন?
কুলি করলেন, নাকে পানি দিলেন, মুখমণ্ডল ধৌত করলেন, পারলে হাতটা ধুবেন, শুধুমাত্র পাটা কোথায় করবেন? টয়লেটে গিয়ে ধুলেন, তাহলে আর কি হলো না? সমস্যা হলো না। এখানে বিসমিল্লাহ হয়ে গেল, আপনার অজু হয়ে গেল। সবচাইতে এটা হলো নিরাপদ পন্থা। আল্লাহ সহি বুঝদান করেন। তাহলে অজুর শুরুতে বিসমিল্লাহ বলেন তো নাকি? কারা কারা বলেন না? সবাই বলেন আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন মানে আল্লাহর নামটা আমাদের জীবনের সাথে একেবারে কি ওতপ্রোতভাবে আল্লাহ তাআলা জড়িত করে দিয়েছেন। আপনি ঘুমাইতে যাবেন না? সহিহ বুখারীর 6312 নম্বর হাদিস, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم اذا اوى الى فراشه قال اللهم باسمك اموت واحيا। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতে যেতেন তখন বলতেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া, হে আল্লাহ আপনার নামে আমি মৃত্যুবরণ করছি, আবার আপনার নামে আমি জাগ্রত হব। ওয়াইদা কামা, যখন আল্লাহর রাসূল ঘুম থেকে উঠতেন দেখেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমানোর আগেও বিসমিল্লাহ, আল্লাহর নাম, ঘুম থেকে উঠেও আল্লাহর নাম। কি কার নাম? আল্লাহর নাম। সহবাস করবেন, এখানেও আল্লাহর নাম। সহিহ বুখারীর 141 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو ان احدكم اتى اهله قال بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا। তোমাদের মধ্যে যারা সহবাস করে তারা যেন বলে বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। বাংলাটা মনে রাখেন, হে আল্লাহ আপনার নামেই শুরু করছি, হে আল্লাহ আপনি, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, আমাদের থেকে শয়তানকে দূরে রাখেন, ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, আমাদের সহবাসের মাধ্যমে আমাদের যেই সন্তান দুনিয়াতে আসবে এই শয়তান থেকেও শয়তানকে দূরে রাখেন। আরবিটা না বলতে পারলে বাংলাটা বলতে পারবেন তো নাকি? ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুন, আল্লাহর রাসূল বলেন এই দোয়া করার পরে, এই সহবাস থেকে, এই মিলনের পরে যেই সন্তান আসবে, লাম ইয়াদুররহু, এই শয়তানকে, এই সন্তানকে শয়তান ক্ষতি করতে পারবে না। বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আসেন, এরপরে আপনি ইস্তেনজায় যাবেন, ইস্তেনজা যাওয়ার শুরুতেও আল্লাহর নাম, ইস্তেনজা থেকে বের হলেও আল্লাহর নাম। সহিহ বুখারীর 142 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يقول إذا دخل الخلاء اللهم إني أعوذ بك من الخبث والخبائث। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল যখন বাইতুল খালা, টয়লেটে যেতেন তার আগেই বলতেন আল্লাহুম্মা, বলেন ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়া যদি আমি পড়ি তাহলে অনেকে এই ইস্তেনজায় গিয়ে ভয় পায়, ইস্তেনজায় গেলে ওয়াসওয়াসা হয়, ইস্তেনজায় থেকে বলে যে আমার সমস্যা হয়ে গেছে। এগুলো কোনো সমস্যার সম্মুখীন সে হবে না। কিন্তু আমরা তো পড়বো না, আমরা পড়তে রাজি নাই। আল্লাহ আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করে। শুনেন, আপনি যদি বিপদ আপদ থেকে বাঁচতে চান, আপনি যদি এই যে সাপ বিচ্ছু, বর্তমানে আরেকটা সাপ বের হয়েছে রাসেল হাইপার, এর থেকে বাঁচতে চান, সাপ বিচ্ছু থেকে বাঁচতে চান, তাহলে আমল করতে হবে। আপনাদেরকে দুটো আমল বলে দিই সকাল সন্ধ্যার জন্য। সুনানে আবি দাউদের, সংক্ষিপ্ত বলছে এটা, সুনানে আবি দাউদের 5088 নম্বর হাদিস, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় বলবে মান ক্বালা হিনা ইউসবিহু হিনা ইউমসি সালাস মাররাত বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা সকাল এবং সন্ধ্যায় কয়বার? লাম তুসিবহু ফাজআতু বালাইন, এই ব্যক্তিকে হঠাৎ কোনো বিপদ আক্রমণ করবে না, হঠাৎ কোনো বিপদের সম্মুখীন এই ব্যক্তি হবে না। তাহলে বিসমিল্লাহিল, আমার সাথে বলেন, লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম,
কয়বার? কখন কখন? ফজরের আগে অথবা পরে, সকাল, মাগরিবের আগে অথবা পরে, এটা হলো সন্ধ্যা। ঠিক আছে। আরেকটা জামিআ তিরমিজির 3604, সুনান ইবনে মাজার 3518, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি সকাল সন্ধ্যায়, শুধু সন্ধ্যায়, কোন সময়? সন্ধ্যায় এটা পড়বে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। বলেন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক লাম ইয়াদুররহু হুমাতুন তিলকাল লাইলা। ওই ব্যক্তিকে কোনো বিষ ওই রাত্রিতে আর কাজ করবে না। মনে করলেন সাপ তাকে সবল দিয়েছে, দংশন করেছে, বিচ্ছু দংশন করছে, আল্লাহর রসুল বলেন এই বিষ কোনো কাজে আসবে না। এই বিষ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই বিষ থেকে আল্লাহ কি করবেন? হেফাজত করবেন। সুতরাং আমল করা যায়। তাহলে এই দুটো আমল অধিক পরিমাণে করবেন। এক নম্বর বললাম বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা সকাল সন্ধ্যায় কয়বার করে? আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এটা সন্ধ্যায় কয়বার? 3 বার পড়বেন ইনশাআল্লাহ। কয় হুজুর তো নামাজই পড়ি না, পড়বো কখন? আমি তো এই সময় ঘুমাই থাকি। আপনি ঘুমাই আছেন, দেখবেন যে আসে রাসেল হাইবার একটা কি করছে, কামড় দিচ্ছে, দিলে কিন্তু খবর আছে, ওষুধ নাই। বাঁচতে যদি চান তাহলে আমল করা লাগবে। এখন কি করবেন? বাঁচবেন না মরবেন? কারা কারা বাঁচতে চান? তাহলে আমল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। মানে আপনার আমার সাথে দেখেন, আপনি ইস্তেঞ্জা থেকে বের হচ্ছেন, এখানেও আল্লাহর নাম। কার নাম? আল্লাহর নাম। জামিআ তিরমিজির 7 নম্বর হাদিস। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইদা আল্লাহর রাসূল ইদা খরাজা মিনাল গায়ত, যখন আল্লাহর রাসূল ইস্তেঞ্জা থেকে বের হতেন বলতেন গুফরানাকা। বলেন এতটুকুই। কেউ যদি এরপরের আরেকটা হাদিস আল জামিউস সাগীরের 471 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এখানে আল্লাহর রাসূল কানান নবিয়্যু ইদা খরাজা মিনাল খালাই, যখন ইস্তেঞ্জা থেকে টয়লেট থেকে বের হতেন তখন বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী, বলেন আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এখানেও আল্লাহর নাম। সুতরাং আমরা ছোট থেকে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এটা 2 হাদিস মিলে আমরা আমল করি। যারা পুরাটা পারেন আলহামদুলিল্লাহ, যারা শুধুমাত্র গুফরানাকা পারেন তারা শুধুমাত্র গুফরানাকা পড়বেন, বাকি অন্যটা কি করবেন? চেষ্টা করে মুখস্থ করে নেবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। খাবেন, এখানেও কি বিসমিল্লাহ। জামিআ তিরমিজির 1885 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাশরাবু ওয়াহিদান কাশুরবিল বাঈর। এই তোমরা গাধার মতো এক চুমুকে পানি পান করো না। এক চুমুকে কি করবা না? পানি পান করবা না। ওয়াশরাবু মাসনা ওয়া সুলাসা, বরং তোমরা 2 ঢোক অথবা 3 ঢোকে পানি পান করবা। ঠিক আছে? হ্যাঁ। ওয়াসাম্মু ইদা আনতুম শারিবতুম, যখন তোমরা পানি পান করো তখন বিসমিল্লাহ বলো। তখন কি বলবা? বিসমিল্লাহ বলবা। ওয়াহমাদু ইদা আনতুম রাফাতুম, আর যখন তোমাদের পানি পান করা শেষ হলো বলবা লাকাল হামদ ওয়া লাকাশ শুকুর, অথবা আলহামদুলিল্লাহ। দেখেন, পানি পান করার শুরুতেও বিসমিল্লাহ, পরেও আল্লাহর নাম, আগেও আল্লাহর নাম। খাবার খাবেন, এখানেও আল্লাহর নাম। জামিআ তিরমিজির 1858 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم قال, আল্লাহর রাসূল বলতেন ইদা আকালা আহাদুকুম তুআমান, যখন তোমরা খাবার খাও ফালইয়াকুল বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ, তোমাদের উচিত সে যেন বিসমিল্লাহ বলে। ফাইদা নাসিয়া ফি আউয়ালিহি, যদি শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায় সে যেন বলে বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি, অথবা বিসমিল্লাহি আউয়ালহু ওয়া আখিরুহু। মনে থাকবে? এটা পারেন না সবাই? দেখেন, এখানেও কার নাম? আল্লাহর নাম। খাবার শেষ, এখানেও কার নাম? আল্লাহর নাম। সুনানে আবি দাউদের 4023 নম্বর হাদিস, আন সাল ইবনে মুআজ ইবনে আনাস আন আবিহি قال قال رسول الله صلى الله عليه وسلم من اكل طعاما, যে ব্যক্তি খাবার খাইছে, খাবার খাওয়ার পরে ওই ব্যক্তি বলল
আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তুআম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আমার আপনার খাবার শেষ, বললাম আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তুআম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ওই ব্যক্তির আগের এবং পরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আবার আপনি কাপড় পরিধান করছেন, এখানেও বিসমিল্লাহ, এখানেও আলহামদুলিল্লাহ। মান লাবিসা সাওবান, যে ব্যক্তি কাপড় পরিধান করলো এই সময় বলল আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাও ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এরও আগের এবং পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনি ঘর হতে বের হচ্ছেন, এখানেও আল্লাহর নাম। আবার ঘরে প্রবেশ করছেন, এখানেও কার নাম? আল্লাহর নাম আছে। সুনানে আবি দাউদের 5095 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, ইযা খরাজার রাজুলু মিন বাইতিহি, যখন একজন ব্যক্তি ঘর থেকে বের হয় সে যেন বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তি এই দোয়াটা পড়ছে ঘর হতে বের হলো, এই ব্যক্তি সম্পর্কে বলা হয় হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিতা, তোমাকে হেদায়েত দেওয়া হয়েছে, তোমাকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেছেন, আল্লাহ তাআলাই তোমার জন্য যথেষ্ট। ফাতানাহা লাহু শায়াতিন, শয়তান তার থেকে দূরে সরে যায়। ফায়াকুলু লাহু শায়তানুন আখার, এক শয়তান আরেক শয়তানকে বলে ফাকাইফা লাকা রাজুলুন বিরাজুলিন, তুমি তার জন্য কি করতে পারো যে ব্যক্তি সম্পর্কে বলা হয় হুদিয়া ওয়া কুফিয়া ওয়া উকিয়া, ওই ব্যক্তিকে তুমি কি করবা? যাকে হেদায়েত দেওয়া হয়েছে, যার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে গেছে, যাকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করছে, তার ক্ষতি তুমি কিভাবে করবা? সুনানে আবি দাউদের 5096 নম্বর হাদিস, যখন কোনো ইদা ওয়ালাজার রাজুলু ফি বাইতিহি, যখন কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করবে তখন যেন বলে আল্লাহুম্মা, বলেন ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। আমি এই দোয়াগুলো গত বছর মনে হয় লিখে দিয়েছিলাম এবং বিভিন্ন যারা বাড়িওয়ালা তারা নিয়ে গিয়ে তাদের বাড়ি প্রত্যেকটা ফ্ল্যাটের আগে এবং ভিতরে লাগিয়ে দিয়েছিল। সুতরাং এগুলো আমল করবেন ইনশাআল্লাহ। তাহলে কুরবানি থেকে 1 নম্বর শিক্ষা বিশুদ্ধ নিয়ত, 2 নম্বর শিক্ষা সর্বদা কি করা? আল্লাহর জিকির করা। ত্যাগ শিক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ত্যাগ করেছেন। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আল্লাহ আদেশই করেছেন স্বপ্নের মাধ্যমে। এখানে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পরামর্শ নেওয়ার দরকার ছিল না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরামর্শ চেয়েছেন, পরামর্শের গুরুত্ব রয়েছে। একটা কথা মনে রাখবেন, ওয়াশাউবিরহুম ফিল আমর, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে আদেশ করেছেন আপনি দ্বীনের ব্যাপারে পরামর্শ করবেন। রসুলের কি পরামর্শ দরকার আছে? এর দরকার ছিল? রসুলের উপর তো ওহী অবতীর্ণ হয়, আবার সাহাবাদের সাথে পরামর্শ করবে কি? কিন্তু এরপরেও পরামর্শ। সুতরাং আপনার বাড়ি ঘরের যা কাজ করবেন আপনার পরিবারের সাথে পরামর্শ করবেন, আপনার স্ত্রীর সাথে পরামর্শ করবেন, আপনার আমার সন্তানদের সাথে আমাদের পরামর্শ করা উচিত। এর দ্বারা কি হয়? পরিবারের মধ্যে বন্ধন ঠিক থাকে, ভালোবাসা বৃদ্ধি পায়, সন্তানরা মনে করে যে বাবা আমাকে মূল্যায়ন করে, স্ত্রী মনে করে যে আমার স্বামী আমাকে মূল্যায়ন করে। কথা মনে থাকবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সুতরাং পরামর্শ করবেন। আল বাইহাকি ফি শুআবিল ঈমান, খালি হাদিস আসে, কি করব বলেন? এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন মা সাইদা আহাদুন আন রাইহি, কোন একক সিদ্ধান্তে কেউ সফল হয় নাই, এককভাবে সিদ্ধান্ত নিয়ে কি কোনোদিন কেউ কি হয় নাই? সফল হয় নাই। ওমা শাকিয়া আহাদুন আন মাশওয়ারাতিন, আর পরামর্শ করে কেউ কাজ করে কেউ কোনোদিন বিফল হয় নাই, রাসূলের কথা। সুতরাং পরামর্শ করবেন তো ইনশাআল্লাহ। এরপরে সবর, ধৈর্য, কি বলেন? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম
এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা থেকে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, বাবা আপনি আমাকে জবাহ করেন, কোনো সমস্যা নাই, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুতরাং আমাদেরকেও কি করতে হবে? ধৈর্যশীল হতে হবে। আস-সাবরু জিয়াউন, সহিহ মুসলিমের 422 নম্বর হাদিস, যারা ধৈর্য ধারণ করে, এই ধৈর্য তোমাদের, যারাই ধৈর্য ধারণ করবে তাদের জীবনকে আলোকিত করবে। যারাই ধৈর্য ধরে কাজ করে তারা কি হয়? সফল হয়। এই জন্য যা করবেন ধৈর্য ধরে কাজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝ দান করেন।